এক রাজা কিছুদিনের জন্য তার রাজ্যের দায়িত্ব মন্ত্রীর হাতে দিয়ে রাজ্যের কাজে বাহিরে গেছে। দীর্ঘদিন পর রাজা যখন তার রাজ্যের কাজ শেষ করে তার রাজ্যে ফিরে এসেছে, সর্বপ্রথম মন্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে, মন্ত্রী, রাজ্যের সবকিছু ঠিকঠাক আছে তো? মন্ত্রী কয়, রাজা মশাই, সামান্য কয়েকটি অগোছালো ঘটনা ছাড়া সবকিছুই ঠিক আছে। রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার, তো বলো শুনি সেই সামান্য অগোছালো ঘটনাগুলি কি? মন্ত্রী কয়, রাজা মশাই, তেমন কিছু না, আপনার কোদালের আষাঢ় ভাঙছে। কি ভাঙছে? টাঙ্গাইলের মানুষ কি বলে? রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার, তো কোদালের আষাঢ় ভাঙলো কেন? মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার শখের যে ঘোড়াটা ছিল না, ওই ঘোড়াটা মারা গেছে, ওর কবর খুঁড়তে যেয়ে কোদালের আষাঢ় ভাঙছে। রাজা কয়, বেটা মন্ত্রী, কও কি? আমার শখের ঘোড়া মরলো কেমনে তাই আগে বলো। কয়, রাজা মশাই, আপনার শখের যে আম গাছটা ছিল, ওই আম গাছটা কাটতে যে ওই আম গাছের ডাল ঘোড়ার পিঠে পড়ে ঘোড়া মারা গেছে। রাজা মশাই, আপনার কি দোষ বলুন? আমার কি দোষ বলুন? আপনার মাই তো বলেছিল আমার শেষ যাত্রায় যেন ওই আম গাছটা দিয়ে আমার চিতা জ্বালানো। রাজা কয়, বেটা মন্ত্রী, তার মানে আমার মাও শেষ? এই বেটা মন্ত্রী, আমার মা মরছে কেমনে তাই আগে বল। মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার মায়ের বয়স হয়েছে, এই শেষ বয়সে সে পোতার শোকের ধাক্কাটার সইতে পারে। রাজা কয়, বেটা মন্ত্রী, তার মানে আমার ছেলেও শেষ? এই বেটা মন্ত্রী, আমার ছেলেকে মারছিস কেন তাই আগে বল। মন্ত্রী কয়, রাজা মশাই, ছেলের শোকে উলট পালট বকবেন না, ছোট্ট দুধের বাচ্চা, তার মা যদি বেঁচে না থাকে দুধের বাচ্চা বাঁচবে কেমনে? রাজা কয়, বেটা মন্ত্রী, তার মানে আমার বউ শেষ? মন্ত্রী কয়, জি রাজা মশাই, এই সামান্য কয়েকটা অগোছালো ঘটনা ছাড়া বাদ বাকি সব ঠিক আছে। বাদ বাকি সব কি আছে? রাজা কয়, বেটা মন্ত্রী, এগুলি যদি সামান্য আর অগোছালো ঘটনা হয় তাহলে জটিল ঘটনা কি? হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে আজ জমিনের নেতৃত্ব না থাকার কারণে রাত্রবেলা নাকে খাঁটি সরিষার তৈল দিয়ে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি 84 টাকার পেট্রোল 130 টাকা। যেই খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমালাম 150 টাকার সরিষা 300 টাকা। জিজ্ঞাসা করলাম কারণটা কি? কই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। এরপর কাঁচামালের বাজারে যে দেখি 20 টাকার পেঁয়াজ 200 টাকা, 200 টাকা ঝাল 1200 টাকা। জিজ্ঞাসা করলাম কারণটা কি? কই, ইন্ডিয়া ঝাল পেঁয়াজ দেওয়া বন্ধ করেছে। এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমি দেশের একজন স্বাধীন নাগরিক, আমার নাগরিক অধিকার আদায়ের জন্য গেলাম, যে দেখি কারা তাহাজ্জুদ পড়ে নিজ দায়িত্ব করে আদায় করেছে। শুধু কি তাই, 3 বছর আগে আমার দাদা মারা গেছে, তারটাও আদায় করেছে। জিজ্ঞাসা করলাম এটা আবার কোন পদ্ধতি? এটি স্মার্ট পদ্ধতি। এদেশে একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু যে দেশের মাটির নিচে শাহজালাল, শাহ মাকদুমের মতো হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, যে দেশের মানুষেরা ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে আর ইশার আজান শুনে ঘুমাতে যায়, এই জমিনেও আল্লাহ কোরআনের তাফসীরের জন্য পারমিশনের দরকার হয়, এর চাইতে নেককার লজ্জাজনক ঘটনা এ জাতির জন্য আর কি হতে পারে? তারপরেও এক শ্রেণীর মোল্লারা বলতেছে যে না, ঠিক আছে। কি আছে? তাহলে আজ আমরা আমাদের অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত, আজ আমরা আমাদের ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত, আজ আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, আজ আমরা আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত। সুতরাং এবার আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায়ে। কথা বলেন, এবারের সংগ্রাম আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশের আলেম ওলামাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম এ জমিনে জালেমের পতনের সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশের
মানুষের অধিকার ছিনিয়ে নেই, শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলছে আমিন। আর জোরে কোন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কি আর একটু সামনের দিকে অগ্রসর হব? গত বছর করিলাম ওয়াজ, কি হ্যাঁ বলেন, ওয়াজ। এবার করব ওয়াশ। কি করব? রোগী যখন ইমার্জেন্সিতে নিয়ে যায়, রোগী যখন বিষ খায় ইমার্জেন্সিতে যখন নিয়ে যায়, যখন দেখে যে ঔষধের কাজ হচ্ছে না, তখন কি করে বলেন তো? দুইজনরে বলে দুই হাত ধর, আর দুইজনরে বলে দুই পা ধর। ডাক্তার রোগীর বুকের উপরে উঠে একটা নল গাদ দেই। যতক্ষণ পর্যন্ত ওয়াশ না হয়, ডাক্তার কি করে না, আজকে ওয়াজ হবে না, আজকে ওয়াশ হবে। আজকে হবে ইনশাআল্লাহ। আশা করি সুস্থ হবেন এই ওয়াশ করার পরে ইনশা। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কষ্ট পাচ্ছেন ভাইয়ারা? রাগ করছেন? এবার দেখেন, আল্লাহর নবী মদিনা এসে জমিনের নেতৃত্ব পেলেন। মদিনা এসে কি পেলেন? সবাই বলেন, মনে আছে তো আপনাদের? জমিনের নেতৃত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু জমিনের নেতৃত্ব পাওয়ার পরেও আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল শুনবেন না আপনারা? শুনবেন তো? সম্মানিত ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট্ট আনাসকে ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা বাবা আনাস রে, শুনতে পেয়েছি মক্কা থেকে আখেরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। চলো তার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি, একটি নজর তাকে দেখে আসি। হযরত আনাসের মা একটি নজর আল্লাহর নবীকে দেখবার জন্য ছোট্ট আনাসকে নিয়ে রওনা হলেন। কিন্তু তিনি পথের মধ্যে লক্ষ্য করে দেখলেন, মদিনার অলিতে গলিতে আনাসে কানাসে মানুষের উপচে পড়া ভিড়। আবাল বৃদ্ধা বনিতা নরনারী সকলে একটি নজর আল্লাহর নবীকে দেখবার জন্য ছুটেছেন। হযরত আনাসের মা বলেন, আমি অনেক কষ্ট করে ছোট্ট আনাসকে নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে হাজির হলাম। আমি লক্ষ্য করে দেখলাম, যারাই আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, কিছু না কিছু হাদিয়া তারা আল্লাহর নবীকে উপহার দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাসের মা বলেন, আমি এমন একজন ব্যক্তি পাই নাই যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু হাদিয়া দেয় নাই। যারাই আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, কিছু না কিছু হাদিয়া তারা আল্লাহর নবীকে উপহার দেয়। হযরত আনাসের মা বলেন, আমি অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখের পানি ছেড়ে কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি যারাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, কিছু না কিছু হাদিয়া তারা আপনাকে উপহার দিচ্ছে। কিন্তু নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, বাড়িতে থাকার জায়গা নাই, কোনো আসবাবপত্র নাই, কোনো খাদ্য নাই,
এই পৃথিবীতে সম্পদ বলতে আমার কলিজার টুকরা আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই। নবী গো, আমি এতটাই দরিদ্র অসহায় মহিলা। নবী গো, আমার সেই শেষ সম্বলটুকু ছোট্ট আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, থাকার জায়গা নাই, বাড়িতে খাদ্য নাই, দেবার মতো কিছুই নাই। আমার শেষ সম্বল ছোট্ট আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি ছোট্ট মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার মা বলছে আমি আনাস নাকি আল্লাহর নবীর জন্য হাদিয়া। আল্লাহু আকবার। নবী গো, জানি আমার আনাস আপনার তেমন কোন বড় সড়ক খেদমত করতে পারবে না, তেমন কোন বড় সড়ক কাজে লাগবে না, কিন্তু নবী গো, আমার আনাস আপনার ওযুর পানিটা এনে দিবে, আপনার জুতাটা পরিষ্কার করে দিবে, মেসওয়াকটা এনে দিবে, ছোটখাটো কাজগুলি করে আপনাকে সহযোগিতা করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর খেদমতে লেগে গেলাম। 1-2 বছর নয়, দীর্ঘ 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করলাম। এই 10 বছরের মধ্যে আমি কতই না ভুল করেছি। আল্লাহর নবী জুব্বা আনতে বলেছে, আমি জুতা এনেছি। মেসওয়াক আনতে বলেছে, টুপি এনেছি। কোন জায়গায় বিশেষ প্রয়োজনে পাঠিয়েছে। ছোট্ট মানুষ, পথের মধ্যে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছি। কত ভুল আমি এই 10 বছরে করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে আল্লাহর নবী একটি দিনের জন্য আমি আনাসের উপর রাগান্বিত হয়ে থাকে নাই। এমনকি একটি বারের জন্য আমি আনাসকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলে নাই। আল্লাহু আকবার। হযরত আনাস বলছেন, আমি 10 বছর আল্লাহ রাসূলের খাদেম, 10 বছরে কত ভুল করেছি, কিন্তু আল্লাহর নবী একটি দিনের জন্য আমি আনাসকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলে নাই। কি চরিত্র ছিল এই বিশ্ব নেতা! আল্লাহু আকবার। সম্মানিত ভাই, লোকের আম্মা জান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করতো রাসূলের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? গোটা কোরআনই তো বিশ্ব নবীর চরিত্র। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। এই টাঙ্গাইলের মানুষের কাছে হয়তোবা আমি অনেক বড় হুজুর, কিন্তু আসলে আমি যে কত বড় হুজুর এটা সবচাইতে ভালো জানে আমার ঘরের স্ত্রী। কথা কন না কেন? সারা দেশের মানুষের কাছে বড় হুজুর হওয়া সহজ, কিন্তু নিজের ঘরের স্ত্রীর কাছে বড় হুজুর হওয়া কিন্তু অত সহজ নাই। কথা বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুর পর যে ব্যক্তির স্ত্রী এই সাক্ষ্য দিবে যে তার স্বামী ভালো ছিল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। এই সাক্ষ্য আপনারা সকলেই নিতে পারবেন তো? সকলেই ইনশাআল্লাহ বলতে পারলেন না, দুর্বলতা আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলছে আমিন। এই চরিত্র, এই ব্যবহার শুধুমাত্র তিনার খাদেম, তিনার স্ত্রী মুসলিম উম্মার মাঝেই ফুটিয়ে তোলে নাই, একইভাবে বিধর্মীদের মাঝেও আল্লাহর নবী এই চরিত্র, এই ব্যবহার ফুটিয়ে তুলেছিলেন। আপনারা ঘটনা শোনেন নাই? একজন বেদুইন মসজিদে প্রসাব করছে। কোথায়? মসজিদ তো দূরের কথা, আপনাদের এই মাহফিলের প্যান্ডেলের ওই কোনায় যদি একজন এসে প্রসাব করে, তারে কি করবে? জুতা পিটা, গণধোলাই। তো সাহাবারাও গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী সাহাবাদেরকে থামালেন যে থামো, তাকে প্রসাব করতে দাও। বেদুইন প্রসাব করলেন। আল্লাহর নবী বেদুইনের দিকে অগ্রসর হলেন। বেদুইন থরথর করে কাঁপছে যে আজই বুঝি আমার কাপ। কিন্তু আল্লাহর নবী বেদুইনের সামনে দাঁড়িয়ে একেবারে সাবলীল ভাষায় বললেন, এটা হচ্ছে আমাদের ইবাদত গাহ, এই জায়গায় আমরা ইবাদত করি, এই পবিত্র স্থানে তুমি প্রসাব করে কাজটা কি ঠিক করলে? বেদুইন তো অবাক যে আমি ধারণা করলাম কি আর এই ব্যক্তির ব্যবহার কি, যে ইসলাম মানুষকে এই ব্যবহার শিক্ষা দেয়, সেই ইসলাম কবুল করতে একটি মুহূর্ত দেরি করতে চাই না। নবী গো, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল বিশ্ব নেতার চরিত্র, ব্যবহার। আল্লাহর নবী কি শুধুমাত্র 18 কোটি মানুষের নেতা ছিলেন? ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতাকে, এই নেতার চরিত্র ছিল এরকম। আর আমার সমাজে সামান্য একটু ওয়ার্ডের নেতা, সামান্য একটু ইউনিয়নের নেতা, সামান্য একটা উপজেলার নেতা, যার নেতৃত্বের ঠেলায় সাধারণ জনগণ বছরের পর বছর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে এক চরিত্র, আর ক্ষমতায় যাওয়ার পর আর এক চরিত্র। কথা বলে, ক্ষমতায় যাওয়ার আগে পট্টি মাথায় তসবি হাতে, আর ক্ষমতায় যাওয়ার পরে সিঁদুর মাথায় অস্ত্র হাতে। সাধারণ জনতা এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বুকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো শহীদ করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। অতীতের ইতিহাস সাক্ষী দেয়, যে জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনেই ফেরাউনের পতন হয়েছে। যে জমিনে নবী ইউসুফের রক্ত ঝরেছে ওই জমিনেই জুলাইখার পতন হয়েছে। যে জমিনে জাতির পিতা ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনেই নমরুদের পতন হয়েছে। যে জমিনে আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জেহেলের পতন হয়েছে। সুতরাং এ জমিনেও সেই ইব্রাহিমের সন্তানদের রক্ত ঝরেছে, এ জমিনেও জালেমের পতন কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইতিহাস ভুলে যাবেন না, ঠিক কিনা বলেন? ইতিহাস, পৃথিবীর ইতিহাস কোন সময় ফেরাউনের পক্ষে ছিল, আবার কোন সময় মুসার পক্ষেও ছিল। কথা বলেন না কেন? কোন সময় নমরুদের পক্ষে ছিল, আবার কোন সময় ইব্রাহিমের পক্ষেও ছিল। কোন সময় আবু জেহেলের পক্ষে ছিল, কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পৃথিবীর ইতিহাস কাজ করেছে, তখন আবু জেহেলের পালেরা পালাবাড়ির জন্য গোটা পৃথিবীতে ইঞ্চি ইঞ্চি জায়গা খুঁজে পায় না। এই জন্য ইতিহাস ভুলে যাবেন না। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, ব্যবহার কেমন ছিল? ছোট্ট আনাস সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহু আকবার বলে, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন আল্লাহ রাসূলের খেদমত করার পর হযরত আনাস বলেন, আমার মনে বড় ইচ্ছা জাগলো, একটা বারের জন্য বাড়িতে যাই, কলিজার টুকরা মাকে একটি নজর দেখে আসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির সামনে যখন প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন তার কলিজার টুকরা মা সুচ দিয়ে কাপড় সেলাই করছে। মাকে উদ্দেশ্য করে একটা সালাম দিলেন। হযরত আনাসের মা সালামের জবাব দিল। হযরত আনাস বলেন, কলিজার টুকরা মা, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছি, তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। হযরত আনাসের মা বলেন, বাবা কিসের সুসংবাদ? হযরত আনাস বলেন, কলিজার টুকরা মা, আমি এই মুহূর্তে আল্লাহর নবীর কাছ থেকে শুনে এসেছি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে আমি নবীকে একটি নজর দেখবে, আর তাদেরকেও যারা ইমানের সাথে দেখবে, তাদের জন্য আল্লাহ পাকের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হযরত আনাসের মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ছোট্ট আনাসকে বুকের সঙ্গে জড়ায় কপালে একটা চুমু দিয়ে বললেন, কলিজার টুকরা বাবা আনাস, আমি তোমার মা, তোমার জন্য কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, জীবনের কত আশাকে কুরবানি করেছি। 10 মাস 9 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি রে বাবা আনাস। তুমি যখন আমার গর্ভে এসেছিলে, এক পেট ক্ষুধা নিয়ে খাবার খেতে বসেছিলাম, হাত দিয়ে এমন জোরে একটা ঘুষি মেরেছ, আমার হাত থেকে খাবারের প্লেট পড়ে গেছে, পেট ধরে
বসে বসে চোখের পানি ছেড়ে শুধু কেঁদেছি, খেতে পারি নাই। বাবা আনাস রে, এক চোখ ঘুম নিয়ে বিছানায় যখন ঘুমাতে গিয়েছি, তুমি পা দিয়ে এমন জোরে একটা লাথি দিয়েছো, শোয়া থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছি বিছানায়, মাথা দিতে পারি নাই। বাবা আনাস রে, শুধু এতটুকুই নয়, তোমাকে যেদিন আমি প্রসাব করলাম, বালতির পর বালতি রক্ত আমার শরীর থেকে বাহির হলো, যুদ্ধের ময়দানের মতো আমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল। বাবা আনাস রে, তুমি যখন এই পৃথিবীতে আসলে তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমি তোমাকে ভাষা শিখিয়েছি। 1-2 মাস নয়, দীর্ঘ 30টি মাস আমার বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছি। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেছে আমি তোমার জন্য বাবা আনাস। কিন্তু তুমি যদি আমার একটা আশা পূরণ করতে পারো, কথা দিলাম, আমি তোমার মা বলছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, রাব্বুল আলামিন, আমি আমার আনাসের জন্য যত কষ্ট করেছি, যত ত্যাগ স্বীকার করেছি, রাব্বুল আলামিন আমার আনাস আমার সমস্ত হক আদায় করেছে, তুমি আমার আনাসকে মাফ করে তোমার সাদের জান্নাত দান করে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলিজার টুকরা মা, একটা বারের জন্য তুমি আমাকে বলো, তোমার কি সেই চাওয়া, কি সেই আশা, আমার জীবন দিয়ে হলেও আমি পূরণ করার চেষ্টা করব। হযরত আনাসের মা বলেন, বাবা আনাস রে, কিছুক্ষণ আগে তুমি যেই কথাটা বললে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমি নবীকে একটি নজর ঈমানের সাথে দেখতে পারবে, তার জন্য আল্লাহ পাকের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা আনাস রে, যে নবীকে একটি নজর ঈমানের সাথে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীকে একটি দিনের জন্য আমার বাড়ির মেহমান বানাতে চাই, সেই নবীকে একটি নজর দেখতে চাই। বাবা আনাস রে, তুমি যদি আমার এই আশাটা, এই চাওয়াটা পূরণ করতে পারো, কথা দিলাম, আমি তোমার মা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিব, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আবদারটা নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে হাজির হলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু মায়ের আবদারটি আল্লাহর নবীর সামনে পেশ করার সাহস হয় না। 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু ছোট্ট আনাস মায়ের আবদারটি আল্লাহ রাসূলের সামনে পেশ করার সাহস পায় না। একদিন আল্লাহর নবী ছোট্ট আনাসকে নিয়ে পরন্ত বিকালে মরুভূমি ঘুরে ঘুরে দেখছেন। ছোট্ট আনাস আল্লাহর নবীর পিছে পিছে হাঁটছেন। আল্লাহর নবী মরুভূমি ঘুরে ঘুরে দেখছেন, ছোট্ট আনাস আল্লাহর নবীর পিছে পিছে হাঁটছেন। ছোট্ট মানুষ, কচি ঠোঁট, পাখির ঠোঁটের মতো একটু নাড়া দিয়েছে। আল্লাহর নবী অমনি ঘাটটা ঘুরিয়ে বলে, আনাস তুমি বুঝি কিছু বলতে চাও? আল্লাহর নবী বলে, আনাস তুমি কিছু বলতে চাও? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই কিছু তো বলতে চাই না। আল্লাহর নবী বলেন, আনাস রে, তুমি কার সঙ্গে কথা গোপন করছো? আমি নবী ঘুমাই, কিন্তু রাব্বুল আলামিন আমার অন্তরাত্মাকে ঘুমাতে দেয় না। তোমরা সামনের দিকে তাকালে শুধু সামনেই দেখতে পাও, বামে তাকালে বামেই দেখতে পাও, ডানে তাকালে ডানেই দেখতে পাও, কিন্তু আমি নবী সামনে তাকালে চতুর্দিকে একই রকম দেখতে পাই। আনাস রে, তুমি কার সঙ্গে কথা গোপন করছো? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 সপ্তাহ আগে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার কলিজার টুকরা মা আপনাকে আমার বাড়ির মেহমান বানাতে চাই, কিন্তু নবী গো, আমরা তো মদিনার সব চাইতে দরিদ্র অসহায় ফ্যামিলির মানুষ, বাড়িতে থাকার জায়গা নাই, খাদ্য নাই, আপনার মতো বিশ্ব নেতাকে, বিশ্ব নবীকে কেমনে আমাদের বাড়ির মেহমান বানাই? এই চিন্তা করে নবী গো, মায়ের দাওয়াতটি আপনার সামনে পেশ করার সাহস হয় না। আল্লাহর নবী বলেন, আনাস রে, 10 বছর আমি নবীর খেদমত করলে, কিন্তু আমি নবীকে কি চিনলে না? আনাস রে, তুমি যাও যাও বলে দাও, তোমার মায়ের দাওয়াত আমি নবী কবুল করে নিয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের চাইতেও খুশি, কারণ তার বাড়ির মেহমানকে সবাই বলে, কথা বলতে পারলেন না, সামান্য একটা
ইউনিয়নের চেয়ারম্যান যদি এই টাঙ্গাইলের কারো বাড়ি মেহমান হয়, এই গ্রামে ব্রাহ্মণ বাড়ির, সকালবেলা দেখবে তার গরমের ঠেলায় চার দোকানে আর বসা যায়। কথা বলেন। আর হযরত আনাসের বাড়ির মেহমান কে? বিশ্ব নবী, বিশ্ব নেতা। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাকুম। হযরত আনাস আনন্দে বাড়িতে গেলেন। হযরত আনাস বলেন, আমার কোন রকম একটা জীর্ণ শীর্ণ কুঠির বাড়ি, সেরকম কোন আসবাবপত্র নাই, সেই রকম কোন আলোক সজ্জা নাই, সেই রকম কোন থাকবার সুব্যবস্থা নাই। কোন রকম একটা খেজুরের ছাউনি দিয়ে ছোট্ট একটা কুঠির বাড়ি। এই ছোট্ট কুঠির বাড়িতে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, আমার ওই জীর্ণ শীর্ণ অন্ধকার কুঠির বাড়িতে আল্লাহর নবীর নুরানি চেহারাই আলোকিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি আল্লাহর নবীকে আমার বাড়ির এক জায়গায় বসতে দিলাম, আর দূর থেকে লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা মা বারবার শুধু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আর বারবার শুধু আকাশের দিকে তাকাই, বারবার শুধু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আর বারবার শুধু আকাশের দিকে তাকাই। আমার মনে বড় কৌতূহল জাগলো, আমার কলিজার টুকরা মা কেন বারবার আকাশের দিকে তাকায় আর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে গেলাম, ডাক দিয়ে বললাম, কলিজার টুকরা মা, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তুমি বারবার শুধু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাও আর বারবার শুধু আকাশের দিকে তাকাও, ব্যাপারটা কি আমার তো বুঝে আসে না। হযরত আনাসের মা বলেন, কলিজার টুকরা বাবা আনাস, তুমি যা দেখেছো সত্য দেখেছো। আল্লাহু আকবার। এক দুইবার নয়, কয়েক শতবার আমি আকাশের দিকে তাকিয়েছি। আকাশের দিকে যখন তাকিয়েছি, বাবা আনাস রে, আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে দেখেছি। আমার মনে হয়েছে আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ লুকায় আছে। কিন্তু আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে যখন তাকিয়েছি রে বাবা আনাস, আমার মনে হয়েছে আল্লাহর নবীর নুরানি চেহারার ভিতরে কোনো কলঙ্ক লুকায় নাই। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যখন লোকে, জঙ্গিবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি দিয়ে বোঝাই, আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয়, ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যখন লোকে, জঙ্গিবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি দিয়ে বোঝাই, আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয়, ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, জঙ্গিবাদী মৌলবাদী খোঁজে মাদ্রাসাতে। পিছনের ভাইয়েরা কথা বলেন, কথা বলেন। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, জঙ্গিবাদী মৌলবাদী খোঁজে মাদ্রাসাতে। আরে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? কথা বলেন, কথা বলেন। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যখন লোবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি দিয়ে বোঝাই, আলেমরা তো জঙ্গিবাদী মৌলবাদী নয়, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? একটু জিকির করুন, লা ইলাহা